আকবর আলী কি তাহলে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়ক? এই কথা শুনে রেগে আগুন হবেন না প্লিজ, কারণ কথাটা আমি বলছি না, এই কথাটা চারদিকে ছড়িয়ে পড়েছে মূলত আকবরের নেতৃত্ব গুণ এবং শিরোপা জেতানোর জাদুতেই। চলুন ব্যাপারটা বিস্তারিত ব্যাখ্যা করি আপনাদের। আকবরকে অধিনায়ক করলে দলের শিরোপা জেতার পথ যেন পরিষ্কার হয়ে যায়। ঘরোয়া ক্রিকেটে চলতি মৌসুমে সেটা যেন আবারও প্রমাণিত হলো। এবছর আকবর জাতীয় ক্রিকেট লিগের 2টি টুর্নামেন্টে অধিনায়ক ছিলেন, দুটোতেই শিরোপা জিতেছে তার রংপুর বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের ট্রফি জয়ের পর গণমাধ্যমের সাথে কথোপকথনে তিনি অবশ্য এই সাফল্যের কৃতিত্ব নিজে নিতে একদমই নারাজ। আকবরের মতে এখানে ব্যক্তিগত কৃতিত্ব বা কোনো বিশেষ কৌশলের কথা বলার কোনো সুযোগই নেই। তার ভাষায় মূল লক্ষ্য থাকে জয়ের মানসিকতা নিয়ে পরিকল্পনা সাজানো, তবে মাঠে সে পরিকল্পনা বাস্তবায়ন করে গোটা দল মিলে। সতীর্থরা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলেই সাফল্য আসে, এমনটাই বিশ্বাস তার। এর আগেও আকবরের অধিনায়কত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বে রংপুর বিভাগ দুবার জাতীয় ক্রিকেট লিগ এবং এনসিএল টি-20-র প্রথম 2টি আসরের শিরোপা ঘরে তুলেছিল। বিভিন্ন ফরম্যাটে রংপুরকে একের পর এক চ্যাম্পিয়ন বানিয়ে আকবরের নেতৃত্ব গুণ এখন চারদিকে আলোচিত। আকবরের জাদু আসলে কোথায়? কিভাবে তিনি এতটা সফল অধিনায়ক? অধিনায়ক হিসাবে আকবরের দর্শনটা একেবারে স্পষ্ট। খেলোয়াড়দের উপর অযথা চাপ না দিয়ে তাদের শক্তির জায়গাটুকু কাজে লাগানো, প্রত্যেকে যা ভালো করতে পারে সেটা মাঠে দেখাক, এমন বিশ্বাস থেকেই তিনি দল পরিচালনা করেন। সীমার বাইরে গিয়ে প্রত্যাশা তৈরি না করে বিদ্যমান সামর্থ্য থেকেই সেরা ফল আদায়ের চেষ্টা করেন আকবর। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া রংপুর দলকে অন্যদের থেকে আলাদা করেছে দলীয় মানসিকতায়। আকবর মনে করেন নিঃস্বার্থ ক্রিকেটই তাদের সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত পারফরম্যান্স নয়, যে কোনো পরিস্থিতিতে দলের সাফল্যকে সবার আগে রাখার মানসিকতায় বারবার শিরোপা এনে দিচ্ছে তাদের। এদিকে কেবল কাপ্তান হিসেবে নয়, ব্যক্তিগত সাফল্য আছে আকবরের। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আকবর। এনসিএল টি-20-তে দ্রুতগতিতে রান তুলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দলের জন্য। যদিও 4 দিনে ক্রিকেটে নিজের পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তিনি। তার মতে উন্নতির জায়গা এখনো আছে, আর সেই চেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। তবে এত সফল অধিনায়ক হওয়া সত্ত্বেও জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ আসেনি এখনো তার। কিন্তু তার অধীনে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা অনেক ক্রিকেটারই এখন দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় দল। তবে সে নিয়ে হতাশ না হয়ে ধারাবাহিকভাবে নিজেকে প্রস্তুত রাখাই তার মূল লক্ষ্য। নাভিদ হাসান, সোনালী নিউজ।